হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও চালু করে দিলাম। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি আছি। তো এখন আমি সকাল থেকে তো উঠে চাটা খাওয়া হয়ে গেছে। সমস্ত সকালের যেসব কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট। এখন আমি রান্না বসাতে যাব, মানে এখন বেজে গেছে 11টা। তো বাইরে দেখো এখনও কুয়াশা আছে। তো 11টার পরেই আমি রান্না বসাতে এসেছি, কারণ মোবাইলে অনেক কাজ থাকে। সেইগুলো করে যখন আমি আসি রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর আজকের ভেবেছি আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব, মানে আগের দিন থেকে আমি ভেবে রেখেছিলাম যে আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব। তাই জন্য আমি যেরকম ভাবা সেরকমই কাজ। আমি আজকের ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন ধরে ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু এই ঠান্ডার জন্য না মানে ফ্রিজে হাত দিতে ভয় লাগছিল, কারণ ঠান্ডায় তো আমার অ্যালার্জি আছে। তো আবার যদি ফ্রিজেই পরিষ্কার করি, ফ্রিজটাও তো ঠান্ডা, তো আমার হাতে মানে হাতটা লাল হয়ে যাবে, চুলকাবে। সেই জন্য ভয়ে করছিলাম না। তারপর ভাবলাম যে না থাক, যা হয় হবে, আমি পরিষ্কার করি। তো তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করতে করতে একটু সময়ও চলে গেল। তো ফ্রিজ পরিষ্কার করে এপাশে চলে এসেছি বাইরের দরটা পরিষ্কার করতে। তো প্রচুর ধুলা জমে গেছে গ্রিলের গোড়ায় গোড়ায়। সেই ধুলাগুলো আমি ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাইরের দরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাইরের দরটা সচরাচর আমাদের মানে ঝাড় দেওয়া হয় না, কারণ মানে এমন একটা পজিশন হয়ে আছে যে ঝাড় দেওয়া হয় না। মাঝে মাঝে আমি 2-3 দিন অন্তরে ঝাড়ু দিই। আমার ওই কিচেন রুম আর রুম ওইগুলো সব পরিষ্কার করা হয়, কিন্তু বাইরের দরটায় এমনও মানে আমি আর সামনে আসি না বাইরের দরে, তাই জন্য আমার ঝাড়ুও দেওয়া হয় না। যখনই একটু কাজের ফাঁক পাই তখনই আমি ঝাড়ু দিয়ে নিই। যেমন আজকের একটু ফ্রিজটা পরিষ্কার করে ভাবলাম যে বাইরের দরটা একটু পরিষ্কার করে নিই, তাই বাইরের দরটা পরিষ্কার করতে চলে এলাম। তো দেরি হয়ে হোক রান্না করতে, কিন্তু আমার এই কাজগুলো যে পড়ে আছে সেগুলো তো কমপ্লিট হয়ে যাবে, এই ভেবে আমি কাজগুলো করে নিলাম। তারপর আজকে একটু জামা কাপড়েও সাবান দেবো, মানে আজকে সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করব আমি ভেবেছি। তারপরে রান্না করব। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকে সারাদিনের কাজকর্ম মানে দুপুরে ওই রান্না পর্যন্ত কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আজকে দেখতে পেলে যে ফ্রিজ পরিষ্কার করলাম, তারপরে আমি বাইরের দরটা পরিষ্কার করলাম। তারপরে বাইরের দরটা পরিষ্কার করেছি, পুরোটা আর ভিডিও করে তোমাদের দেখাইনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে আমি জামা কাপড়ে সাবান দিতে চলে এসেছি। তো মানে গরম জলেই আমি সাবানটা দিচ্ছি, সাবান দিয়ে ধুয়ে নেব। তোমরা হয়তো ভাববে যে অ্যালার্জি আছে ঠান্ডায়, তবুও ঠান্ডায় কী করবো বলো, কত হাজব্যান্ড ধুয়ে দেবে। হাজব্যান্ড ধুয়ে দেয় না, আমি না বলবো না, ধুয়ে দেয়। কিন্তু এটা আমি না জানিয়ে করছি, দেখতে পেলে আমাকে বকবে যে কেন তুমি সাবান দিচ্ছ। তো আমার নিজেই থেকেই মনে হলো যে আমি সাবান দিই, তো সাবানটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে আবার রান্না বসাতে যাব। একটু দেরি হয়ে গেছে, যত দেরি হয় হোক না কেন মোটামুটি এই কাজগুলো সেরে একেবারে গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাব, এইরকম আমি ভেবেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার ভিডিও দিতে ভালো লাগে, আর ভিডিও করতেও ভালো লাগে। আর তোমরা যদি না কমেন্ট করো, লাইক করো, তাহলে কী করে ভালো লাগবে বলো? তো এখন দেখো আমি জামা কাপড়টা ওই সাবান দিয়ে চটকে দিয়ে চলে এসেছি। ভাতটা বসিয়ে দিই, দেরিও হয়ে যাচ্ছে। ভাতটা বসিয়ে তারপরে আবার ধুতে যাব। তো এই ধোয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আর আজকে মাছ আছে, মাছ ফ্রিজ থেকে বের করেছি, মাছের ঝোলই হবে। আর মানে কয়েকদিন বাড়িতে খাওয়া হচ্ছে না, এখানে নিমন্ত্রণ, মানে বাড়ির পাশে একজনের গৃহপ্রবেশ, মানে সে ভিডিও আরও আসবে তোমাদের কাছে। কিন্তু মানে কয়েকদিন দিদির বাড়ি এই বাড়ি করে করে বাড়িতে রান্না তেমন হয়নি, আর আনাজপত্রগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবছি আজকের কী করে দেখি।
তোমরা পুরোটা দেখতে থাকো। তো ওলকপিটা হাজব্যান্ড অনেক দিন আগে নিয়ে এসেছিলো, দেখো কীরকম নষ্ট হয়ে গেছে, শোল হয়ে গেছে ভিতরে। তো ভাবলাম একেবারে নষ্ট হয়ে যাওয়ার আগে কিছু একটা করা যাক, তাই যতটা অংশ নেওয়া যাবে ততটাই নিচ্ছি, যতটা বাদ দেওয়ার বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে যতটা পারবো আমি ওলকপিটা ভাজবো। ওলকপি ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে ওলকপি ভাজা অবশ্যই জানাবে। আমার তো ভালো লাগে বেশ গরম গরম ওলকপি ভাজা দিয়ে ভাত। জানো আমি আগে মানে ছোটোবেলায় মামার বাড়িতে থাকতাম, মামার বাড়িতে ওলকপি ভাজা দিয়ে মানে মুড়ি মামিমা করতো, ভালোই লাগতো। এখন আর তেমন খাওয়া হয় না। মামিমা ওলকপি ভাজা দিয়ে মুড়ি মানে মাখাতো, বেশ ভালোই লাগতো তখন, ছোটো মুখে ভালোই লাগতো। আর এখন মানে তেমন ওলকপি ভাজা দিয়ে মুড়ি খাওয়াই হয় না। তো ওলকপি ভাজা এখন ভাজবো বলে ওলকপিটা কেটে নিচ্ছি। দেখো ওলকপি একেবারে কোচানো হয়ে গেছে, পাতলা পাতলা করে একেবারে কুটেছি, লবণ হলুদ দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো। বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে। আমার হাজব্যান্ডও খেয়েছে আর আমিও খেয়েছি, কিন্তু আমার ছেলে খায়নি। ছেলের জন্য আবার আলু ভাজতে হবে, তাই জন্য ওলকপিটা কেটে লবণ হলুদ মাখিয়ে আবার ওটা বসিয়ে আলুটা কাটবো, এরকম একটা ইচ্ছে আছে। তো সবগুলো কাজ একসঙ্গে করতে হলে এইরকমভাবে করলে আমার মনে হয় সুবিধা হবে। একটু এখানে করে নিলাম, একটু ওখানে এগিয়ে নিলাম, মানে এরকম করলে সব দিক দিয়ে এগিয়ে থাকবে। কিন্তু এটা একেবারে শেষ করে, এই কাজটা শেষ করে আবার ওই কাজে যাব, তখন রান্নাটাই দেরি হয়ে যাবে। তাই জন্য আমি এরকমভাবে রান্না করলাম। তো দেখো এবারে এখানে ওলকপি ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। পুরোটা তো আর ক্যামেরা করতে পারিনি, মানে ক্যামেরা করতে গেলে এখানের কাজেরও দেরি হয়ে যাচ্ছে। তো ক্যামেরা তো আমার কেউ ধরে দেওয়ারও নেই, একা একাকেই করতে হচ্ছে। তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তো আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো আমি এখানে আলুটা চৌকো চৌকো করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য, আর আমি আমার জন্য ওলকপি ভাজা আর মাছের ঝোল। আজকে বেশি কিছুই করব না। আর মাছ একটা ছেলের জন্য ভাজবো। আজকে ডিমও করিনি, ছেলের ডিমে অ্যালার্জি হয়ে যাচ্ছে বেশি খেলে। তো তাই জন্য ছেলের জন্য মাছ একটা মচমচো করে ভেজে রাখবো। আর এই যে দেখো ভাজা হয়ে গেছে, ওলকপি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে হয়েছে আলু ভাজা, আর এখানে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো আজকের মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপর দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যায়। এই একটা শাড়ি এসছে, শাড়িটা হচ্ছে আমার কাছ থেকে একজন অর্ডার দিয়েছে, আমার কাছ থেকে নেবে। তো আগে আমি আমার কাছে নিলাম, আমার বাড়ির পাশেই, বাড়ি থেকে একটু দূরে। তো হাজব্যান্ড দিতে যাবে, তো আমি শাড়িটা আগে খুলে দেখে নিচ্ছি যে শাড়িটা কেমন এসছে। আমি যেহেতু কাস্টমারকে দেবো, আগে আমার দেখা উচিত যে শাড়িটা কেমন এসছে। তো দেখো আমি আগেই দেখে নিচ্ছি শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। খুবই সফট সিল্কের উপরে মিনাকারি কাজ করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।